Hello everyone, welcome to our Bhutia market. শিলিগুড়ির একেবারে মাঝখানে বলা যায়, লোকেশনও একদম সহজ। যে কেউ শিলিগুড়ি হসপিটাল মোড় বা বিধান রোড দিয়ে এলে কোষ্ঠপালের মূর্তির পাশ দিয়ে সোজা চলে এলেই ঠিক যেখানে ধাক্কা খাবেন সেটাই হলো ভুটিয়া মার্কেট। আরও দুটো ল্যান্ডমার্ক না বললেই নয়, সেটা হলো মার্কেটের সামনে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং পেছনে জিটিএস ক্লাব। আর চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। এবার আসি আসল কথায়। নাম শুনেই বুঝতে পারছেন মার্কেটের ফ্লেভার। হ্যাঁ, ঠিক ধরেছেন, পশমের অর্থাৎ উলের পোশাক ও গরম জামা কাপড়ের সম্ভার নিয়ে এই ঐতিহ্যবাহী ভুটিয়া মার্কেট, যা শিলিগুড়িতে অতি প্রাচীন এবং একটা ঐতিহ্য বহন করে চলছে। Started, but it goes back to around like 25 to 30 years. So we have this similar stall in Darjeeling as well, and during winters we come to Siliguri for 3 months, not even 3 months, 2.5 months, and then we open up a stall out here, and then we sell woolen garments. Some are Kashmiri wool and some are local Tibetan wool. Are handmade and some are machine made. Most of them are machine made, but items like these and all are handmade. And people around here also like they weave it. নাম ভুটিয়া মার্কেট হলেও এখন কিন্তু মার্কেটে ভুটিয়ারা আর মোটেই আসে না। আজ তো এককালে, সে অনেক আগের কথা। দিন বদলেছে, সবটাই আপডেট হয়েছে, নতুনত্বের একটা ছোঁয়া সব মিলিয়ে আর কি, যেমন ট্রেডিং যখন চলে। এখন যে মার্কেটের বৈশিষ্ট্য, তাতে মার্কেটে স্থানীয় কিছু স্টল থাকে প্রত্যেক বছরই, পাশাপাশি দার্জিলিং কালিম্পং থেকে সম্ভার নিয়ে এসে বসেন বিক্রেতারা। ঘুরে দেখাবো আপনাদের প্রত্যেকটা স্টল, ধৈর্য ধরে দেখবেন। কেন আসবেন ভুটিয়া মার্কেটে, স্টল ঘুরতে ঘুরতে আপনারা নিজেরাই আন্দাজ করে নিতে পারবেন। স্টলগুলো ঘুরতে ঘুরতেই আপনাদের ভুটিয়া মার্কেটের ইতিহাস জানিয়ে দিই। জানতে ইচ্ছে করে তো কেন ভুটিয়া মার্কেট নাম? তাহলে আপনাকে কয়েক দশক পিছিয়ে যেতে হবে। তখন ভুটান পাহাড়ে শীতে টেকা যেত না। সেই সময় শীতের 2-3 মাস সমতলে পাততাড়ি গুটিয়ে এসে থাকতেন ভুটিয়ারা, আর সাথে করে নিয়ে আসতেন তাদের হাতে বোনা উলের পোশাক। তাতে শীতের প্রকোপ থেকে বাঁচাও হতো, আর ওই যে সঙ্গে করে আনা জিনিসপত্র, সেটা বেচে শিলিগুড়িতে থাকার খরচাটাও উঠে যেত। ধীরে ধীরে ভুটিয়া মার্কেটের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। তখন পুরোপুরি বাণিজ্যিকভাবে মার্কেটে সবাই স্টল নিতে শুরু করে। তবে যত দিন যাচ্ছে প্রতিযোগিতাও বাড়ছে। প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরে ভুটিয়ারা এখন সরেই গেছে প্রায়। এখন যে স্টলগুলো আপনারা মেনলি দেখতে পাচ্ছেন, সেগুলো দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং থেকে আসা। লোকাল স্টল তো রয়েইছে। সময়ের সাথে তাল মিলিয়ে মেশিন মেড জিনিসপত্রের ব্যবহার তো বেড়েইছে, তবে তার সাথে একটা ব্যালেন্স করে ভুটিয়া মার্কেটে হ্যান্ডমেড উলেন পোশাকের এত সুন্দর সম্ভার রয়েছে এবং প্রত্যেকটা স্টলের সম্ভার ইউনিক। দেখতে থাকুন, আশা রাখি প্রত্যেকটা কালেকশন আপনাদের মন ছুঁয়ে যাবে। This is handmade. That's handmade. This is handmade. This is smoother. This one is looking very nice. We have different color options as well. This one is there. Out here also there's some. How much for this one? This is set price is 250, but last price is 200. আপনারা যারা হ্যান্ডমেড জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট, তাঁরা যখন ভুটিয়া মার্কেটে আসবেন তাদের জন্য বলে রাখা, আপনারা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের যে স্টলগুলো সেগুলো ভিজিট করলে এখনও হ্যান্ডমেড উলেন পোশাকের ইউনিক কালেকশন পাবেন, যা আপনার মন ভালো করবে, আপনাকে ভিড়ের মাঝখানে আলাদা করবে। কারণ প্রত্যেকটা পোশাক ইউনিক আর একে অপরের চেয়ে আলাদা।
আপনারা যারা এসেছেন ভুটিয়া মার্কেটে তারা জানেন ভুটিয়া মার্কেটের টেস্ট। পর্যটনের শহর শিলিগুড়িতে পর্যটকপ্রেমী মানুষেরা শুধুই ভুটিয়া মার্কেট ভিজিট করব বলেই এই শীতের সময় আসেন। যারা আসেননি তাদের ওয়েলকাম জানাচ্ছি, একবার আসবেন, ভালো লাগবে আপনাদের। মনের মতো শীত পোশাকের ইউনিক কালেকশন এই মার্কেটেই আপনারা পেয়ে যাবেন। বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যই হাল ফ্যাশনের সমস্ত রকম শীত পোশাকের দারুণ দারুণ কালেকশন ভুটিয়া মার্কেটে মেলে। তার সাথে ট্রেন্ডি বিভিন্ন রকম যে কম্বল বা ব্ল্যাঙ্কেট সে সমস্ত পাওয়া যায়, সোয়েটার, জ্যাকেট, টুপি, ভ্যারাইটি অফ মোজা, দারুণ দারুণ কালেকশন পাওয়া যায়। 2023-এর ভুটিয়া মার্কেটের কালেকশন এই ব্লগে আপনারা একটা ঝলক দেখলেন মাত্র। এত বিপুল সম্ভার আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে ঠিক যতটা আর কি তুলে ধরা যায়, কারণ ব্লগ দেখে অনেকে খোঁজ করেন, আসেন, এটা দায়িত্বের মধ্যে পড়ে আমার আপনাদের বিশেষ জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তাহলে আপনারা যারা জানেন না বা যারা আসেননি আসবেন বলে মনে করছেন তাদের একটা সুন্দর ধারণা তৈরি হয়। आप भी दार्जिलिंग से ही हो? Mostly these two lines are from LPR 9. মার্কেট ঘুরতে ঘুরতে এখন আমরা প্রায় ব্লগের শেষের দিকে এসে পৌঁছেছি। গুরুত্বপূর্ণ যে কথাটা মিস হয়ে গিয়েছিল, ভুটিয়া মার্কেট শুরু হয় প্রত্যেক বছর কালী পুজোর পর থেকে, চলে টানা মার্চ মাস পর্যন্ত। 2023-এ কালী পুজো বা দীপাবলি উৎসব একটু পেছনের দিকে থাকায় এবছর ভুটিয়া মার্কেট একটু দেরি করে শুরু হয়েছে, কিন্তু চলবে ওই টানা মার্চ মাস পর্যন্তই। এই ধরনের ইনফরমেটিভ ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক দিয়ে পাশে থাকার আবদার রাখলাম। পর্যটনের শহর শিলিগুড়ির সাথে আপনাদের আত্মীয়তা আরও দৃঢ় করতে সিংহরাজ ডোরবেলের এই প্রচেষ্টা জারি থাকবে। সুস্থ থাকবেন, চোখ রাখবেন, আগামীতে আসবো এই ধরনেরই তথ্য সমৃদ্ধ ব্লগ নিয়ে। আজ অনুমতি দিন, চলি তবে।